কথা বললেন না বড় করেন সবাই, একটু জায়গাটা বড় করেন না, সবার সুবিধা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কথা ছিল ধানের শিক্ষার আমরা সবাই তার তরিকুল আলম তেনজিন ভাইয়ের সাথে আমরা কাজ করেছি, ওনাকে আমরা চেয়েছি, ওনার মনোনয়ন চেয়েছি, কিন্তু দল আমরা সব জায়গায় একই বক্তব্য দিছি, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে ধানের শিক্ষা জিতানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবো। এখন আপনাদের সম্মুখে আমাদের প্রিয় নেতা তরিকুল আলম তেনজিন ভাই আমাদের জননেতা জনাব মোস্তফা কামাল পাশার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সামনে গেলে তো আমি জাতীয়তাবাদী দলের সবাইকে আমরা নিয়ে এখানে আমার সাথে উপস্থিত আছেন সাবেক 3 বারের এমপি, যিনি বিগত 40 বছর জনপ্রতিনিধি হয়ে কাজ করেছেন সন্দ্বীপের মাটিতে। আল্লাহ এখনো ওনাকে এই বয়সে এখনো পথ চলার যে মানসিক সাহসিকতা রেখেছে, এটা বিএনপি এবং আমাদের জন্য এটাকে আমরা ওনাকে সম্মানের চোখে দেখি। আমরা ওনার জন্য দোয়া করি, অন্তত উনি সুস্থ আছেন, যাতে সুস্থ থাকেন। পাশাপাশি আমি একটি কথা সবসময় বলে আসছি যে আমরা সবাই জাতীয়তাবাদী দলের পরিবারের একটা অংশ, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সবসময় আশা করি, বিগত 17 বছর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বহু আন্দোলন করেছি, বছরের উপরও জেল খেটেছি। আমরা বাঁচবো, এই জুলাই আগস্টে যে বাঁচবো আমরা কখনো আশা করিনি। হয়তোবা অনেকে অনেক সময় অনেক সুবিধার মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, কিন্তু আমরা সব সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য, এদেশের মানুষের, এদেশের উন্নয়নের জন্য আমরা সবসময় চেষ্টা করে আসছি। যারা এই দলের সাথে ছিলেন বা ছিলেন না সেটা বড় কথা নয়, আমরা আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি সন্দ্বীপের জন্য স্বপ্ন দেখি। তাই এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি, আমার যারা নেতাকর্মীরা দীর্ঘদিন আমার জন্য রাজনৈতিক মাঠে নমিনেশনের জন্য চেষ্টা করেছেন, মাঠে ছিলেন, সবসময় জনগণের পাশে ছিলেন, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার সাথে যারা আমার যে নেতাকর্মী বা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, প্রত্যেকে একটি কথা বলে আসছে যে ভাই আমরা আপনার সাথে আছি, আমরা ধানের শীষের সাথে আছি। আমিও তাদের সাথে সবসময় একটি কথা বলে আসছি, আপনারা কখনো একক কথা বলবেন না, আপনারা শুধু বলবেন
সংকীর্ণতার ঊর্ধ্বে ধানের শীষের পক্ষে কথা বলবেন। যেই নমিনেশন পাক আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। ধানের শীষে ভোট চাই। আমি বিগত দিনে ভালো হতো, তখন আমরা দুজন একান্ত বসে আমরা দুজনের একই বক্তব্য ছিল, দল যাকে নমিনেশন দিবে আমরা তার জন্য কাজ করব। আপনাকে নমিনেশন দিলে আমি আপনার জন্য কাজ করব, আমিও বলেছি আপনাকে নমিনেশন দিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনার জন্য কাজ করব। এই জায়গায় আমরা সব সময় একে অপরের সাথে সব সময় আলোচনার মধ্যে থাকতাম। কখনো কি দেখেছেন যে আমি কখনো আমাদের মোস্তফা কামাল সাহেবের বিরুদ্ধে কথা বলেছি? আপনারা কখনো দেখেছেন উনি কখনো আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বলেছেন? উনিও সংকীর্ণতার ঊর্ধ্বে ছিলেন, মনটাকে বড় করেন। উনি বলেছে আমার বয়স হয়েছে, দল যদি মনে করে আমাকে এখন নমিনেশন না দিয়ে যদি আপনি ইয়াং, আপনি যদি নমিনেশন পান আমি আপনার জন্য থাকবো। আমি ওনার ওই কথাটাকে সম্মান দেখিয়ে ওনার এই দীর্ঘদিনের সন্দ্বীপের মানুষের পাশে ছিলেন। গত 3 বারের বিএনপির পার্লামেন্ট মেম্বার ছিলেন, গত প্রায় 5 বার উনি ইলেকশন করেছেন বিএনপির। তা ওনার এই বৃদ্ধ বয়সে ওনাকে সম্মান করা এটা আমাদের সবারই দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমি আমার ওই নৈতিক দায়িত্ব থেকে ওনার ওই সম্মানের জায়গাটুকু আমি সবসময় চেষ্টা করেছি যে ওনার যাতে সম্মান নিয়ে পৃথিবী থেকে যদি কখনো বিদায় হন, যাতে উনি ওনার এই সম্মানটা নিয়ে বিদায় হতে পারেন, এটা আমি সবসময় চাই। এবং আমার সাথে যারা আছেন ওনারাও সবসময় চান যে না। তাই আমরা যারা এখানে বিএনপি, যারা এই পরিবারে যারা আছি, আমরা সবাই আমরা কিছু চাই না, আমরা ধানের শীষকে জিতাতে চাই। আমরা বিএনপি কে কোন কার পক্ষ বিপক্ষ আমরা সেগুলোর মধ্যে না থেকে আমরা ধানের শীষকে জয় করে সন্দ্বীপের আগামী দিনের একটা মডেল সন্দ্বীপ গঠন করার ক্ষেত্রে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি আমি সবসময় বলে আসছি, সন্দ্বীপ একটি মাদকের অভয়ারণ্য, সন্দ্বীপ একটি চাঁদাবাজের অভয়ারণ্য। আমি সবসময় বলি এই চাঁদাবাজ মাদক মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য থাকতে হবে। আমার আরেকটি চাওয়া, সন্দ্বীপের মানুষের দুর্গতি, যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কাদা পেরিয়ে যে সকল মুরব্বী, আমাদের মোস্তফা কামাল পাশা সাহেবও সে কষ্টটুকু করেন। আমি দেখেছি অনেক মহিলারা কাপড় উঠিয়ে যখন স্পিড বোটে উঠে দেখতে খুব লজ্জা লাগে যে আমরা আসলে মাথা হেঁটে যে আমরা কোথায় বসবাস করি। আমরা কি পারি না তাদের সম্মানটুকু ফিরিয়ে দিতে? আমরা কি পারি না এই বৃদ্ধরা যারা কষ্ট করে তাদের এই কষ্ট থেকে তাদেরকে মুক্ত করতে? আমাদের তাই করতে হবে। তাই আমরা সেইটাকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব। করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।